আপনি কি জানেন পৃথিবীতে সর্বপ্রথম কোন পাপিষ্ঠ ব্যক্তি জেনার অপরাধ করেছিল এবং ওই একই ব্যক্তি আবার হত্যাকাণ্ড ঘটিয়েছিল? পৃথিবীর সর্বপ্রথম হত্যা সেই একই ব্যক্তি করেছিল। বর্তমান অপরাধ বিশ্লেষকরা এজন্যই বলে থাকেন, যেই ব্যক্তি জীবনে কোনো না কোনো হত্যাকাণ্ড করেছে, গবেষণা করে দেখা যাবে ওই একই ব্যক্তি জীবনে কখনো না কখনো জেনার অপরাধও করেছে। কেননা হত্যাকাণ্ড এবং জেনা একই সুতোয় গাঁথা। হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে পৃথিবীতে আসার পর সর্বপ্রথম আদম এবং মা হাওয়ার ঘরে দুইটি সন্তান জন্ম নেয়। পুত্র সন্তানটির নাম ছিল কাবিল এবং তার আপন বোনের নাম ছিল আকলিমা। আকলিমা ছিল পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি অনিন্দ্য সুন্দরী এক নারী। ভূমিষ্ঠ হওয়ার পরে পুরো পৃথিবী আলোকিত হয়েছিল। আদম এবং মা হাওয়ার দ্বিতীয় আরেক জোড়া সন্তান হয়। সেই ঘরে পুত্র সন্তানটির নাম ছিল হাবিল এবং তার বোনের নাম ছিল লিউজা। প্রিয় দর্শক, ওই সময়ের শরীয়ত অনুযায়ী হাবিলের আপন বোনকে বিয়ে করবে কাবিল, কাবিলের আপন বোনকে বিয়ে করবে হাবিল। তখন যেহেতু পৃথিবীতে আদম এবং মা হাওয়া ছাড়া অন্য কোনো পরিবার অবশিষ্ট ছিল না, তাই বিবাহ শাদীটা জায়েজ ছিল একই মায়ের পেটের ভিন্ন গর্ভের ভাই বা বোনের সাথে। মানে শরীয়ত অনুযায়ী প্রথম দফার হাবিলের সাথে দ্বিতীয় ফর্মের আকলিমার বিয়ে এবং দ্বিতীয় দফার ছেলে কাবিলের সাথে প্রথম দফার মেয়ে লিউজার বিয়ে। প্রিয় দর্শক, হাবিলের যমজ বোন লিউজা খুব একটা আকর্ষণীয় নারী ছিল না, অথচ কাবিলের আপন বোন আকলিমা ছিল অসম্ভব সুন্দরী এক নারী। তাই কাবিল কোনোভাবেই হাবিলের আপন বোন লিউজাকে বিয়ে করতে আগ্রহী ছিল না, বরং সে তার আপন বোন আকলিমাকে বিয়ে করতে চাইছিল, যেটা তৎকালীন আদম আলাইহিসসালামের উপর আরোপিত আল্লাহ পাকের শরীয়তের সুস্পষ্ট লঙ্ঘন এবং কবিরা গুনার সমতুল্য। হযরত আদম আলাইহিসসালাম কাবিলকে খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু কাবিল কোনোভাবে হযরত আদম আলাইহিসসালামের কথা মেনে নিতে রাজি ছিল না, বরং সে তার সিদ্ধান্তে অনড় ছিল। অতঃপর আল্লাহর তরফ থেকে তাদের উভয়ের জন্য এক অগ্নি পরীক্ষা আসে। তাদের দুজনকে হযরত জিবরাইল আলাইহিসসালামের তরফ থেকে আদেশ দেওয়া হয়, তোমরা দুজনে তোমাদের উপার্জিত সম্পদের কিছু অংশ আল্লাহর রাস্তায় কুরবানি করো। যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে। অতঃপর আল্লাহর কাছে কাবিল তার সবচেয়ে প্রিয় জন্তু তথা প্রিয় মেষটাকে কোরবানি করে পাহাড়ের উপর রেখে আসলো। সে সময় কোরবানির নিয়ম ছিল কোরবানি দেওয়া বস্তু পাহাড়ের চূড়ায় রেখে আসতে হতো। একইভাবে কাবিল যেহেতু কোনো পশু পালন করত না, বরং ফল ফলাদি ও বিভিন্ন শস্য জমিতে ফলাতো, তাই তার কৃষি জমির সবচেয়ে উৎকৃষ্ট কিছু ফল ফলাদি আল্লাহর কাছে সে কোরবানির উদ্দেশ্যে পাহাড়ের চূড়ায় রেখে আসলো। অতঃপর আল্লাহর তরফ থেকে হাবিলের কোরবানি কবুল হলেও কাবিলের কোরবানি আল্লাহ কবুল করলেন না। কিভাবে কবুল করলেন? ওই সময়ের নিয়ম ছিল, যার কোরবানি কবুল হবে আসমান থেকে এক খণ্ড আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিয়ে উড়ে চলে যাবে, তখনই বুঝতে হবে যে আল্লাহ তার কোরবানি কবুল করেছেন। সুবহানাল্লাহ। অতঃপর কাবিল দেখল হাবিলের কোরবানি করা মেষটিকে আকাশ থেকে আগুন এসে গিলে খেয়ে চলে গেল। এ দৃশ্য দেখে হাবিল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল, কিন্তু কাবিল ক্রোধ আর হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। অতঃপর সে মনে মনে তার আপন ভাইকে হত্যা করে আকলিমাকে বিবাহ করার এক ভয়ঙ্কর দুর্বিসন্ধি আঁটল। আর ফলাফলস্বরূপ একদিন সে রাগের বশবর্তী হয়ে তার নিজের আপন ভাইকে হত্যা করে বসল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, অতঃপর সে সুস্পষ্টভাবে নিজের উপরে জুলুম করল। এই ঘটনায় কাবিল পৃথিবীতে প্রথম মানব হত্যার পাপে লিপ্ত হয়। হত্যাকাণ্ডের পর কাবিল তার ভাইয়ের মৃতদেহ নিয়ে দিশেহারা হয়ে পড়েন, বুঝতেই পারছেন না কি করবেন। এমন সময় দুটি কাকের মধ্যে একটি অপরটিকে হত্যা করে দেখাচ্ছিল কিভাবে মৃতদেহকে মাটির নিচে পুঁতে রাখতে হয়। কাবিল এই দৃশ্য দেখে শিক্ষা নিয়ে তার ভাই হাবিলের দেহ মাটির নিচে সমাধি করে। কেননা এটা ছিল পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, তাই হত্যাকারী নিজেও জানত না মৃত্যু কি জিনিস অথবা লাশের দাফন কাফনই বা কি জিনিস। কারণ মৃত্যু বা লাশ এই সব নিয়ে তাদের কাছে ধোঁয়াশা ছিল, কারণ পৃথিবীর বুকে এই পর্যন্ত
কেউ কোনোদিন কাউকে হত্যা করেনি, কোনো লাশকে কখনো দাফন কাফনের প্রয়োজন হয়নি। আল্লাহ আকবার। এই ঘটনা মানবজাতির ইতিহাসে অত্যন্ত এক দুঃখজনক মুহূর্ত হিসাবে চিহ্নিত হয়। এটি মানুষকে দেখায় যে ক্রোধ, হিংসা এবং ঈর্ষা কতটা বিধ্বংসী হতে পারে, এবং ভাই ভাইয়ের মধ্যেও যে এমন ঘৃণ্য কাজ ঘটতে পারে তা এই কাবিল দেখিয়ে গিয়েছে। হযরত আদম ও হাওয়া তাদের পুত্র হাবিলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, এবং কাবিলের এই কাজের জন্য তারা মনে অত্যন্ত কষ্ট পান। আর কাবিল এই হত্যাকাণ্ডের পর তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন। ফলাফলস্বরূপ অপরাধবোধ এবং লজ্জায় সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তিনি তার যমজ বোন আকলিমাকে নিয়ে পালিয়ে যান এবং এক নির্জন জঙ্গলে আশ্রয় নেন। শয়তান তাকে বলে, তোমার কোরবানি এর জন্যই কবুল হচ্ছে না কারণ তুমি আগুন পূজা করছো না। দেখো না, তোমার ভাই হাবিল আগুনের পূজা করত বলেই আকাশ থেকে আগুন এসে তার কোরবানিকে গিলে খেয়ে নিয়েছে, কিন্তু তোমারটা নেয়নি। অতপর শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে নিজের বোনের সাথে শুধু জেনাই নয়, বরং অগ্নি পূজাও শুরু করে দেয় এই কাবিল। এই ঘটনা মানব ইতিহাসে প্রথম কোনো শিরকের সূচনা, প্রথম কোনো হত্যাকাণ্ডের সূচনা এবং প্রথম কোনো ভয়ঙ্কর জিনার ঘটনা। এই পুরো ঘটনা আদম এবং মা হাওয়ার সংসারে এক কষ্ট এবং বিরহের সৃষ্টি করে। দীর্ঘ কয়েকশো বছর কষ্ট যন্ত্রণায় কাটানোর পর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়ার উপর রহমত করেন এবং এমন একটি পুত্র সন্তান দান করেন যার নাম হয় শীষ, যেটাকে ইংরেজিতে সেথ বলা হয়। শীষ একজন ধর্মপরায়ণ এবং সৎ চরিত্রের অধিকারী মানুষ ছিলেন, যিনি মানবজাতির মধ্যে সত্য ও ন্যায়ের পথ প্রচার করেন। হযরত আদমের মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হিসাবে মানবজাতির নেতৃত্ব দেন। তিনি তার সকল পুত্র, কন্যা এবং অনুসারীদের সমানভাবে সৎ পথে চলার উপদেশ দিয়ে গেছেন। হযরত আদমের এই দুই পুত্রের কাহিনী আমাদের জীবনের বহু মৌলিক শিক্ষা প্রদান করে। হাবিলের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ভালো কাজের প্রতিদান সর্বদা ইতিবাচক। অন্যদিকে কাবিলের জীবন আমাদেরকে দেখায় ক্রোধ, হিংসা এমন একটি আগুনের অঙ্গার যা মানুষ নিজে ধারণ করে এবং আশা করে তার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে অন্য কেউ। আল্লাহু আকবার। এই ঘটনা স্পষ্টভাবে আমাদের জানিয়ে দেয় প্রতিটি কাজের একটি ফলাফল আছে, এবং আমাদের পছন্দ ও কর্মের মাধ্যমে আমরা নিজেরা নিজেদের জীবনের পথ নির্ধারণ করি। হাবিল ও কাবিলের মধ্যে বিপরীত চরিত্রের মাধ্যমে আমাদের দেখানো হয় যে ভালো এবং মন্দের মধ্যে সবসময় একটা স্পষ্ট পার্থক্য আছে, এবং প্রতিটি ব্যক্তির উচিত সঠিক পথ নির্বাচন করা। আল্লাহ তাআলার নির্দেশিত পথ অনুসরণ করে হাবিল নির্দোষ ও পরিশুদ্ধ জীবন যাপন করেন, যার ফলস্বরূপ তার কোরবানি গৃহীত হয়। অন্যদিকে কাবিলের ঈর্ষা ও ক্রোধ তাকে অধঃপতনের দিকে নিয়ে যায়, যার পরিণামে তিনি তার ভাইয়ের প্রাণ নেন এবং নিজের জীবনে অন্ধকার এবং নির্জনতা ডেকে আনেন।